বহু ব্যক্তিত্বের অধিকারী এক রহস্যময় হিরো হচ্ছে মুন নাইট। মানুষটি নিজেই জানে না তার ভিতরে লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি। তার নাম স্টিভেন গ্রান্ট। দিনে সে একটি জাদুঘরে সাধারণ কর্মচারী, সামান্য বেতনের চাকরি, একঘেয়ে জীবন আর চারপাশের মানুষের অবহেলা, এটাই ছিল তার প্রতিদিনের বাস্তবতা। এমনকি সহকর্মীরাও প্রায় তার নামও ভুলে যায়। রাত নামলে স্টিভেনের অদ্ভুত কিছু অভ্যাস দেখা যায়। ঘুমানোর আগে সে মেঝেতে বালু ছড়িয়ে রাখে, দরজায় সিল লাগায়, এমনকি নিজের পায়েও বেঁধে রাখে বিশেষ এক ধরনের বন্ধন। কারণ সকালে ঘুম ভাঙার পর সে প্রায়ই নিজেকে এমন জায়গায় খুঁজে পায় যেখানে যাওয়ার তার কথাই ছিল না। কিছু সময় আগে সে নিজের ঘরের মধ্যেই ছিল, আর পরের মুহূর্তে চোখ খুলে সে দেখল সে দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ মাঠের মাঝে। চোয়ালে তীব্র ব্যথা, মাথাও ঝিমঝিম করছে, যেন সবকিছু কেমন ভয়ঙ্কর ঘটছে, যার কোনো কিছুই তার স্মৃতিতেও নেই। ঠিক তখনই মাথার ভেতরে ভেসে আসে এক রহস্যময় কণ্ঠস্বর, ঘুমিয়ে পড়ো, সবকিছু আমাকেই সামলাতে দাও। স্টিফেন হঠাৎ খেয়াল করলো তার পকেটে রয়েছে একটি অদ্ভুত মিশরীয় স্ক্যাবার, আর সেই মুহূর্ত থেকে শুরু হলো তার দুঃস্বপ্নের বাস্তব। সশস্ত্র লোকজন তাকে ঘিরে ফেলে। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় এক অজানা গ্রামে। সেখানে এক রহস্যময় ব্যক্তি অদ্ভুত এক বিচার অনুষ্ঠান পরিচালনা করছে। এক বৃদ্ধার হাত ধরে সে তার ভাগ্য নির্ধারণ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বৃদ্ধার জীবনও নিভে যায়। স্টিফেন বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ঙ্কর ভুল হতে যাচ্ছে। এরপরই সেই ব্যক্তি জানতে পারে এই গ্রামের মধ্যে একজন অতিথিও ঢুকে পড়েছে। শুধু স্টিফেনই দাঁড়িয়ে থাকে, আর ঠিক তখনই শত মানুষের ভিড়ে সে হয়ে ওঠে সবার নজরের কেন্দ্রবিন্দু। ভাগ্যিস এটা শুধু একটা স্বপ্ন ছিল। আপনার কাছে কি মনে হয়? কমেন্ট করে জানান। কিন্তু সত্যিই কি সেটা শুধুই একটি স্বপ্ন ছিল?